আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে আমার দেশ, টানাপোড়েনেও জোট ভাঙার ঝুঁকি নিচ্ছে না জামাত চরমোনাই। 11 দলীয় নির্বাচনী সমঝোতা সারের মানসিকতায় এগোচ্ছে সমঝোতার আলোচনা। আজকের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। শরিক দলগুলো একক প্রার্থী দিলে বড় জয়ের প্রত্যাশা। আসন বেশি ছাড়ার নেতাকর্মীদের চাপে জামাত। 10 দল মিলে পেতে পারে 110টির মতো আসন। আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ। দ্বৈত নাগরিকদের প্রার্থিতা বাতিলে অসঙ্গতির অভিযোগ। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে বিতর্ক। অকাট্য প্রমাণ সত্ত্বেও প্রার্থিতা বাতিলের নজির। দুর্বল কাগজপত্রে প্রার্থিতা বৈধ করার অভিযোগ। জামায়াতে ইসলামীর উদ্বেগ প্রকাশ। গুম বন্ধে ডিজিএফআই সংস্কার ও র্যাব বিলুপ্তির সুপারিশ। সারা দেশে প্রায় 40টি ডিটেনশন সেন্টার চিহ্নিত। ময়মনসিংহে গুলিবিদ্ধ ও হাত বাঁধা লাশের কবরস্থান। বরিশাল ও বরগুনায় ডাম্পিং জোনের সন্ধান পাওয়া গেছে। 3 বার স্থগিতের পর শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যকসু নির্বাচন আজ। জুলাই কন্যা সুরভির রিমান্ড নিয়ে দেশ জুড়ে প্রতিক্রিয়া। সকালে রিমান্ড, সন্ধ্যায় জামিন। বাদী ও ওর প্রতারণার প্রশাসনে তোলপাড়। টাকা না দেওয়ায় এসআই ফারুক রিমান্ডের আবেদন করেন। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা হাদী হত্যার বিচার শেষ হবে এ সরকারের মেয়াদেই। চূড়ান্ত চার্জশিট 7 জানুয়ারি। প্রথম আলো। তারেকের ব্যয় নিজের টাকায়, শফিকুরের বড় অংশ দল থেকে। ঢাকায় এনসিপির 8 প্রার্থী, 2 জন কোটিপতি। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। র্যাব বিলুপ্তি ও গোয়েন্দা সংস্থা সংস্কারের সুপারিশ। যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো, আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট। যুগান্তর। পুলিশ ও প্রশাসনে থেমে গেছে কাজের গতি। পরবর্তী সরকারের দিকে তাকিয়ে সবাই। মন্ত্রণালয় ও বিভাগের অধিকাংশ কর্মকর্তা আড্ডায় পার করছে সময়। পুলিশ চালিয়ে নিচ্ছেন রুটিন ওয়ার্ক। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যেও আগামী সরকার নিয়ে কৌতূহল। নির্বাচন ও নতুন সরকার কারা আসছেন তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। মাদুরোকে হাতকড়া পরিয়ে আদালতে। এবার কিউবা, মেক্সিকো, কলম্বো, লাতিনের 3 দেশে ট্রাম্প আতঙ্ক। ভয়ে ইরানও। গ্রিনল্যান্ড দখলের হুমকি বন্ধ করুন, ট্রাম্পকে ডেনমার্কের প্রধানমন্ত্রী। গুম কমিশনের সংবাদ সম্মেলন। গোয়েন্দা সংস্থাগুলো সংস্কার করতে হবে। গোয়েন্দা সংস্থাগুলো অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায়, কারণ তারা ক্ষমতার অংশ হতে চায়। 25% গুমের ঘটনায় র্যাব জড়িত, বিলুপ্তির সুপারিশ। সবচেয়ে বেশি গুমের আলামত ধ্বংস করছে র্যাব। ইএএসডির জরিপ, বিএনপিকে ভোট দিতে চান 70% মানুষ। স্মৃতিচারণা ও দোহা মাহফিলে বক্তারা। অর্থনৈতিক সমৃদ্ধির ভিত গড়েন খালেদা জিয়া। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অস্বীকার করা যাবে না, মির্জা ফখরুল। নয়া দিগন্ত। শ্রমবাজার ও বেকারত্ব, সংখ্যার আড়ালে কাঠামোগত সংকট, চাকরিবিহীন প্রবৃদ্ধি, নারীর পশ্চাৎপসরণ ও অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির ফাঁদ। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় 2 দেশে ব্যাপক প্রতিক্রিয়া। শশী থারুর বললেন, বিব্রতকর। ইমতিয়াজের মতে দুঃখজনক। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ, মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদ। ভোটের পরিবেশ নিয়ে শঙ্কায় স্বতন্ত্র ও ছোট দলের প্রার্থীরা। মুক্তিযুদ্ধ বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না, তারেক রহমান। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামাতের, একটি বিশেষ দলের পক্ষে কাজ করার অভিযোগ। আবারও ঐক্যের পথে জামাত ও ইসলামী আন্দোলন। ইনকিলাব। আইপিএল সম্প্রচার বন্ধে প্রজ্ঞাপন জারি, সরকারের সিদ্ধান্তে উচ্ছ্বসিত জনগণ। শুধু আইপিএল নয়, ভারতীয় সব চ্যানেল বন্ধের দাবি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের এটি একটি উপযুক্ত জবাব, ডক্টর মাহবুবুল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ।
জাতীয় সরকার নিয়ে জামাতের সঙ্গে তারেক রহমানের কোনো কথা হয়নি, বললেন বজলুর রশিদ। মার্কিন হামলায় কিউবায় ৩২ নাগরিক নিহত, ২ দিনের রাষ্ট্রীয় শোক। সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা হামলার হুমকি ট্রাম্পের। কোনো দেশকে বিশ্বের বিচারক হিসাবে আচরণ করার সুযোগ দেওয়া যাবে না, মন্তব্য চীনের। হাসিনার ১৬ বছরের গুমের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে গুম কমিশন। সাদা পোশাকধারী প্রশাসনের লোক পরিচয়ে অপহরণের ঘটনা ঘটেছে। গুমে সবচেয়ে বেশি জড়িত র্যাব, এরপরই পুলিশ, শেখ হাসিনা ও ঊর্ধ্বতনরা জড়িত। ট্রাম্প বিশ্বের শীর্ষ শক্তিকে দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত করেছে, মন্তব্য দ্য গার্ডিয়ানের। রায়ের বাজার কবরস্থানে হৃদয় বিদারক দৃশ্য, ১৮ মাস পর প্রিয়জনের কবর খুঁজে পেল ৮ পরিবার। সমকাল, বিএনপির ৮৩% প্রার্থী কোটিপতি, ১০০ কোটি ৭ জন। আমি এখনো প্রেসিডেন্ট, আমি নির্দোষ, আমাকে ধরে এনেছে। নিউ ইয়র্কের আদালতে মাদুরো। ট্রাম্পের আরও হামলার হুমকি, ভেনেজুয়েলায় অনিশ্চয়তা। বোমা হামলায় কিউবায় ৩২ যোদ্ধা নিহত, ভেনেজুয়েলা ছাড়ল ১ ডজন তেল বোঝাই ট্যাঙ্কার। ট্রাম্পের পদক্ষেপে ইরান সঙ্গে যুদ্ধের শঙ্কা বাড়ছে, কলম্বিয়া, কিউবা, মেক্সিকো, গ্রিনল্যান্ডকেও হুমকি। ঋণখেলাপি হয়েও টিকেছেন ৩১ প্রার্থী, অর্ধেক বিএনপির। ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ২৮ স্বতন্ত্রের। বসুন্ধরায় পিটিয়ে হত্যা, ২ দফা মারধর, শনাক্ত ৮, গ্রেপ্তার ১ জন। কালের কণ্ঠ, মুস্তাফিজকে ছাপিয়ে বৈরী সম্পর্কের দিকে মোড়। বাংলাদেশ ভারত টানাপোড়েন, বাংলাদেশে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা। বিসিবির ইমেইলের জবাব এখনো দেয়নি আইসিসি। বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার মদন লাল বলছেন, এটি খুবই দুঃখজনক। মাদুরোকে তোলা হলো মার্কিন আদালতে, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসায় মধ্যরাতে হামলা। মাদুরো বললেন, আমি নির্দোষ, আমি আমার দেশের প্রেসিডেন্ট। সংগ্রাম, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ। জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের বৈঠক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। ২১ জানুয়ারির আগেই বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান। চ্যালেঞ্জের যকসু নির্বাচন আজ। জনকণ্ঠ, র্যাব বিলুপ্তির সুপারিশ গুম কমিশনের। হ্যান্ডকাপ পরা মাদুরোকে কড়া নিরাপত্তায় নেওয়া হলো আদালতে। জাতীয় সংসদ নির্বাচনে ৭০% ভোটারের পছন্দ বিএনপির। ইত্তেফাক, আমি প্রেসিডেন্ট, আমাকে অপহরণ করা হয়েছে। নিউ ইয়র্কের আদালতে মাদুরো, আমি নির্দোষ। করতোয়া, এই অঞ্চলের মানুষ উচ্ছ্বসিত। ১২ জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান। রায়ের বাজারে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ১.৫ বছর পর জুলাই শহীদদের কবর পেল পরিবার। ভোরের কাগজ, হাড় কাঁপানো শীতে জবুথবু দেশ। ট্রাম্পের নতুন হুমকি, নিশানায় ৪টি দেশ। মানব জমিন, বিদ্রোহীদের নিয়ে চিন্তিত শরিকরা, সমাধানের আশ্বাস বিএনপির। মাদুরোর বিচার শুরু, অনিশ্চয়তায় ভেনেজুয়েলা। আসন সমঝোতা নিয়ে সমমনাদের চাপে জামাত। সংবাদ প্রতিদিন, ইসলামী দলগুলোর জোট, আসন সমঝোতা নিয়ে ফাটল। বগুড়া থেকে শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আলোকিত বাংলাদেশ, ১১ দলীয় জোটে স্বস্তি, এ সপ্তাহে আসন চূড়ান্ত। মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ। মানব কণ্ঠ, সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসনের সক্ষমতা নিয়ে শঙ্কা। শনাক্ত জুলাই শহীদদের কবরে স্বজনদের বুকফাটা আর্তনাদ। আজকের দর্পণ, ভোট চুরির ইতিহাস এখন পাঠ্য বইয়ে। ৭১ আমাদের ভিত্তি, সমাজ হবে সবার, তারেক রহমান। দৈনিক জনতা, দেশের খাদ্য নিরাপত্তা সংকটে। ৭ মার্চের ভাষণ বাদ, স্থান পেয়েছে জুলাই আন্দোলন। কালবেলা, স্কুলে গেলেও শিখছে না শিশু,
পড়তেই পারছে না অধিকাংশ শিক্ষার্থী, গণিতের চিত্র ভয়াবহ। পাঠ ও সংখ্যা জ্ঞানে পিছিয়ে দেশের শিশুরা, পড়তে পারে না প্রাথমিকের ৭৬% শিক্ষার্থী।